যে যুবক বারবার শেক খাওয়ার পরেও ফুল নিয়ে পিছে পিছে ঘুরে, মনে হয় বোঝে নাই। হম, বুঝলেও মনে হয় মুরব্বী গোদের দেখা লড়ে না, ঠিক না? হম, সব শেক খাওয়া, বারবার শেক খাওয়ার পরেও ফুল নিয়ে পিছ পিছ ঘুরে, আর একজন আরেকজনকে প্রবাদ বাক্য শোনায়, একবার না পারিলে দেখো শত। ঠিক না? কে ডিজাইন করছে? হ্যাঁ, যুবককে দেখো তো কতজন কি করে পাওয়া যাবে মাদক দিতে কিছু ইতিহাস, যারা যুবককে দেখা ওড়না পেঁচায় ফিরা গেছে। ডিজাইন কে করছে? পানির ভিতরে তো ডিজাইন করলেন। কিসের ভিতরে? পানির ভিতরে। নিম্মা ইম্মাহি, আল্লাহ সব পারে। এই জন্য বাবা উচিত, খুব মনোযোগ দিয়ে উচিত, আমার এইখানে পজিশন কত, ওইখানে কত, এইখানে থাকবো কতদিন, ওইখানে থাকবো কতদিন। জান্নাতে তো চিরদিন। আনতাহইয়া ফালা তামুতু আবাদা। আমি জান্নাতের কথাই বলতেছি, জান্নাত তো চিরদিন, মরবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা। চিরদিন যুবক, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা। চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা। চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। রাজত্বের রূপে বাড়বে, বাড়িঘরের রূপে বাড়বে না, রাজত্বের রূপে বাড়বে। প্রত্যেককে জান্নাতে রাজত্ব দিবে। কোরআন বলে মুলকান কাবীরা, সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। হ্যাঁ, 2,40,000 মাইল। বর্তমানে আমাদের দুনিয়ার ফুটবলটা মাত্র 24,000 মাইল। এটাকে 10 গুণ করলে হয়, 10 দিয়ে গুণ দিলে হয় 2,40,000 মাইল। স্বামী স্ত্রীরটা মিলায় হবে 4,80,000 মাইল। সবচেয়ে ছোট যেটা পাবো, এত বড় রাজত্ব। মন্ত্রী পরিষদ কমসে কম 70,000। মানুষ না ফেরেশতা। হায় হায় হায়। আরো 3টা প্রতিশ্রুতি আছে। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। এই ব্রেন দিয়া না। বর্তমান আমাদের ব্রেন 5%-এর বেশি খুলে নাই। আমরা যাদেরকে বুদ্ধিজীবী বলি, আমাদের দেশের বুদ্ধিজীবীদেরও 5%-এর উপরে খোলে নাই ব্রেন। দুনিয়াতে সবচেয়ে ব্রেন যার বেশি খুলছে 15%, সবচেয়ে বড় বিজ্ঞানী। আমাদের 5%-এর উপরে খোলে নাই। জান্নাতে 100% খুলবে। ওই 100% দিয়া যা চাবে তা মিলবে। যেটা চোখে লাগবে ওটাই মিলবে। আজকে তো মাদক দিতে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে নাই। হম, বাবন হয়ে চাঁদের দিকে তাকাইলে সাথে সাথে বলে প্যাকেট করে বাড়ি পাঠা দেব। তোর কোন বাবা আসবো দেখবো আমি, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আরো আছে একটা গ্যারান্টি, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, চোখে দেখা আর মুখ দিয়া চায়া কতটুকু নিবি? এর চেয়ে কোটি কোটি গুণ বানায় তোর জন্য লুকায় রাখছে। আর আমরা যেটা বলতেছি এটা শোনা না, আমাদের নবীজি চোখে দেখা ঈশা বলছেন। বিদায় আমরাও যেন চোখে দেখা বলতেছি। আমাদের নবীজি চোখে দেখা বলছেন, জান্নাত ভ্রমণ করে আয়সা বলছেন, জান্নাত দেখা আয়সা বলছেন। আমার জাতি তো জান্নাত চিনেই না। যুবকরা চিনে জান্নাত একটা, ওরা চিনে। ওটা হলো ঢাকা সিলেট হাইওয়েতে বৈরবে একটা জান্নাত হোটেল আছে, ওটা চিনে। আর জান্নাত চিনে ওরা চিনে গুগল, ওরা চিনে ইন্টারনেট, ওরা চিনে 14 তারিখ, ওরা চিনে 31st নাইট, ওরা চিনে চ্যাট করা, ওরা চিনে পাবজি খেলা, ঠিক না? এটাই তো চিনো, ঠিক না? জান্নাত চিনো? চিনো তো না।
চিনলে তোমাদের চুলের স্টাইল এরকম হতো না, কসম। তোমাদের চুলের স্টাইল আমি দুনিয়া কোথাও ঘুরা পাই নাই। আমি 103টা দেশ দেখছি, উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে, কিন্তু অনেক দূরে, এই জন্য যাই না। অস্ট্রেলিয়ার থেকেও 3.5 ঘন্টা লাগে, এই জন্য দূর দেখা যেতে মন চায় না। নাহলে কোনো উন্নত দুনিয়া বাকি নেই। তোমাদের চুলের ডিজাইন আমি কোথাও পাই নাই। তোমরা জানো আমেরিকাতে সবচেয়ে বেশি খরচ হয় চুল কাটাইতে গেলে। হম, ইউরোপের সবচেয়ে বেশি খরচা চুল কাটানো। এই জন্য আমাদের দেশের যারা আছে না, ওরা কখনো সেলুনে চুল কাটায় না, ওরা তো মেশিন দিয়ে একজনে আরেকজনটা কাটায়। জিজ্ঞেস করো, আমি ভুল বলতেছি না, আমার যাওয়া আসা আছে তো। কিন্তু তোমাদের ডিজাইন পাইছি আমি সব নেটে, খুঁজা খুঁজা দেখি। এই জন্যই দেখি ওরা নেটের থেকে চয়েস করে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনের কাছে নিয়ে যায়। কয়েকদিন পরে আল্লাহই জানে পুরা মাধবী সেলুন আল্লাহ কিনা ফেলায় কিনা। যেইভাবে ওদেরকে টাকা দিতে শুরু করছো তোমরা, কয়েকদিন পরে সেলুন আর এক হয়ে করবো পুরা মাধবী কিনা ফেলা, এদেরকে বাড়িতে হবে। নইলে 500 টাকা দিয়ে চুল কাটে। চুল তো 50 টাকা দিয়েও কাটানো যায়, 450 টাকা দিয়ে তো তুমি পিজাও খেতে পারতা। এই প্রবাদ বাক্য তো সত্য হইতো, যা লাগাবা অঙ্গে তা যাবে সঙ্গে। এই চুল কাটার ভিতরে 500 টাকা, এখানে আছে 1000 টাকা দিয়ে চুল কাটায়। চেহারা বলে আমি অলিও না কিন্তু খালিও না, আবার আমার চশমা কিন্তু দুইটা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। হম, ঈদের রাত্রে তো ওরা 2-2 হাজার টাকা দিয়ে চুল কাটে, 4-4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। মোবাইল নাম্বার দিয়ে আসে, ওরে সিরিয়াল দেয়, আর 2 জন বাকি আছে, জলদি আসো। ওই বাড়ির থেকে বাইক লইয়া ছুটতে 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 যেতে থাকে, ঠিক না? জান্নাত তো চিনে না, এখানে যা চাবে তা মিলবে। বললাম না, সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। এই মাটি, জান্নাতের মাটি হলো মুস্ক, জান্নাতের গাছ হলো জাফরান। বিল্ডিং হবে সোনা রূপার ইট দিয়ে, একটা বিল্ডিং। হ্যাঁ, দুনিয়াতে যত সোসাইটি আছে, জান্নাতে 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 পজিশনের উপরে সোসাইটি হবে। তোমার জান্নাতে হাজারো সোসাইটি হবে। রাস্তার থেকে একটা কাটা সরায়া দেওয়ার সোসাইটি ভিন্ন হবে, ওটার একটা নাম হবে। নামাজের সোসাইটি ভিন্ন, প্রত্যেকটার বিনিময় দিবে সোসাইটির রূপে। এই যে এই মাদ্রাসায় যে হাফেজ হলো ছেলেরা, মনে হয় পাগলি হয়ে গেছে, ঠিক না? এই মাদ্রাসায় যে হাফেজ হবে, হাফেজকে আল্লাহ একটা সোসাইটি বানায় দিবে। জান্নাতে একটা বিশেষ লেক আছে। সৌভাগ্যবান ওই সমস্ত মা বাবা, ওই সমস্ত ঘর যাদের ঘরে একজন হলো হাফেজ আছে। আমি দিতেছি শোনেন মনোযোগ দিয়া। জান্নাতে একটা লেক আছে, ইউকালু লাহু রাইয়ান ফিহি মাদিনাতুম মিন মারজান। মারজান পাথর দিয়ে আল্লাহ একটা শহর বানাবে। ওটা ঢুকার জন্য 70,000 গেট হবে। প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা দণ্ডায়মান থাকবে। হাফেজ সাহেব যখন ঢুকবে, তখন প্রত্যেক গেটের 70,000 ফেরেশতা একে গার্ড অব অনার দিবে, লাল গালিচা সম্বর্ধনা দিবে। 70,000 গেট যখন অতিক্রম করবে, তখন 490 কোটি ফেরেশতার সম্বর্ধনা সমাপ্ত হবে, সেলুট সমাপ্ত হবে। শুধু এতটুকুই শেষ না, শুধু সেলুট সমাপ্ত হবে না, 490 কোটি ফেরেশতা ওকে উপহার দিবে, উপটোকন দিবে।
আর মুখে চিৎকার দিবে হাদা কেরামাতান লিল কোরআন, কোরআনকে সিনায় ধারণ করার কারণে তোমাকে দেওয়া হলো। আর একবার না, কুল্লামা দাখাল ওয়া খারাজ, যখনই ঢুকবে যখনই বাহির হবে। মা বাবা যখন যাবে তো মা বাবাকে, মাকে মাতৃত্বের পুরস্কার দিবে, 490 কোটি ফেরেশতা সেলুট দিবে। বাবাকে 490 কোটি ফেরেশতা সেলুট দিবে। মা বাবাকে পুরস্কার দিবে। দুনিয়া যদি মাতৃত্বের পুরস্কার দিতে পারে তো আল্লাহু আহাক্কু বিহা, আল্লাহ সবচেয়ে বড় হকদার। আল্লাহ দিতে পারে, বাবাকে দিবে। এমনকি আত্মীয়, আপন আত্মীয় স্বজনকে পর্যন্ত দিবে। আরো ঘুরতে যাবে, চল হাফেজ সাহেব দেখা আসি তো শহরটা কিরকম। হায় হায়, এই জন্যই আমার কথা শুরু এখান থেকে। এইখানে পজিশন কতটুকু, ওইখানে কতটুকু। এইখানের পজিশন তো ক্ষণস্থায়ী। আর কিভাবে আল্লাহ আঙ্গুল দিয়ে দেখা দেয়। 16 বছর তো দেখলাম, তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিল। আবার তেল ছাড়া কি করে পাক করতে হয় ওইটাও পেপারে লিখতে শুরু করলো। ওই মিডিয়ালারাই এখন স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে। দুনিয়ার পজিশনের তো এই অবস্থা। পজিশন তো যুবক জান্নাতে, যা চাবে তা মিলবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় না, নূরের সুতা থেকে কাপড় হবে। দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। আল্লাহ ডিজাইনও করবে কুদরত দিয়া। আল্লাহ বলে তোকে যখন ডিজাইন করছি কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই, 3 অন্ধকারের ভিতরে ডিজাইন।